কিছু কিছু জায়গা থাকে যেখানে পৌঁছানোর পথটাও একখানা গল্প বলে। চারিদিকে ঘন নীরব বন, আর গাছের আলো ছায়া মাখা সরু একখানা পাথুরে রাস্তা। আর সেই রাস্তা দিয়ে হালকা ভয় মাখা নিস্তব্ধতার বুক চিরে হেঁটে যাওয়া একখানা ইতিহাসকে ছোঁয়ার জন্য। ভেবেছিলাম ইজি হবে, কিন্তু রীতিমতো কষ্টকর এই চড়াই আর পাহাড়ের রাস্তা। এটি রাবদেনসে, যা বর্তমানে রুইন্স। ১৬৭০ খ্রিস্টাব্দে সিকিমের দ্বিতীয় রাজধানী হিসেবে গড়ে উঠেছিল এই শহর। রাবদেনসে যাবার মুখেই রয়েছে বার্ড পার্ক, যেটা আমরা আগেই ঘুরে নিয়েছি। এবার রাবদেনসের দিকে। বার্ড পার্কটা ওইখানটা, আর এইখান থেকেই সামনের এই যে রাস্তাটা চলে গেছে, এটা চলে গেছে রাবদেনসে রুইন্স। রঙিন পাখিদের জগৎ ছেড়ে এবারে পার্কের পাশে থাকা এই সরু পাথুরে রাস্তা ধরে মিনিট ১৫ হাঁটা পথ। তারপর আমরা পৌঁছে যাব ওই ঐতিহাসিক শহর রাবদেনসে। বর্তমানে এটি পেলিং ঘুরতে আসা পর্যটকদের কাছে ভীষণ জনপ্রিয় রাবদেনসে রুইন্স নামে। গাছপালায় ঘেরা সরু পাথুরে এই রাস্তা ধরে গায়ে হালকা ভয়ের চাদর মেখে আমরা চললাম ওই দিকটায়। আমাদের বার্ড পার্ক ঘোরা হয়ে গেল, এবার যাচ্ছি রাবদেনসে রুইন্স দেখতে। রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর, একেবারে নিরিবিলি নির্জন, আর প্রচুর গাছপালা। মানে মনে হবে কি জায়গায় চলে এলাম। খোলা ঘেরা রাস্তা দিয়ে যাওয়া, জায়গা পিসফুল, একদম শান্ত। আমাদের পায়ের শব্দ ছাড়া আর কারো শব্দ নেই। হ্যাঁ, কেউ যদি কারো যদি ব্রেকআপ হয়ে যায় এখানে এসে বসতেই পারছে। ব্রেকআপ হয়ে গেলে এখানে এসে বসবে, একদম ভালো, সেটাও আর ভালো। যদি ভূতের দেখা পেতে চায় তাহলেও আসতে পারে। চারিদিকে উঁচু উঁচু প্রাচীন গাছ, স্যাঁতস্যাঁতে পাথুরে পথ, আর গাছের গায়ে জমে থাকা শ্যাওলা। আমাদের প্রতিটা পদক্ষেপে শুকনো পাতার মড়মড়ে শব্দ। সব মিলিয়ে মনে হয় যেন কোনো এক টাইম মেশিনে চড়ে আমরা অতীতের পথে হেঁটে চলেছি। অবশ্য গা ছমছম একটু করছিল বটে, তবে পরিবারের সাথে সকলে মিলে হাঁটার আনন্দ সে ভয়কে ছাপিয়ে গেছে। আমার গানের সুরে আপনারাও চলুন আমাদের সাথে এ পথ ধরে। রোদের রঙে পাহাড় হাসে, তুমিও হাসো পাশে, মিষ্টি হাওয়া আলতো করে তোমায় শুধু ভালোবাসে। ঝরনা ধারার নুড়ি পাথর গাইছে খুশির গান, তোমার প্রেমে হারিয়ে আজ জুড়ালো মোর প্রাণ। ওগো আমার মায়ার পাখি, থাকো আমার নীড়ে, হারিয়ে যাব দুজন মিলে ওই পাহাড়ি ভিড়ে। জামবিহীন শান্ত সুরে কেবল তুমি আর আমি, এই পৃথিবীর সবটুকু সুখ তোমার কাছেই দামি। রাস্তাটা ভীষণ চড়াই, রীতিমতো হাঁপাচ্ছি এই চড়াই চড়তে। আর যাদের পায়ে প্রবলেম আছে বা শ্বাসকষ্ট কিংবা একটু বয়স্ক যারা হাঁটাচলা করতে অসুবিধা হয়, তারা কিন্তু ভাবনা চিন্তা করে আসবেন। রাস্তাটা কিন্তু খুব কষ্টকর, বা আসলেও বেশ অনেকটা সময় নিয়ে আসবেন। একেবারে চারিদিকে জঙ্গলে ঘেরা রাস্তা, আর নির্জন নিরিবিলি, পাখি পক্ষীর ডাক, আর কয়েকজন মানুষ মাঝে মধ্যে যাচ্ছে, তাদের পায়ে শব্দ ছাড়া কিচ্ছু নেই। খুব ভালো লাগবে আসলে, কিন্তু কষ্ট আছে। হাতে অবশ্যই অনেকটা সময় নিয়ে আসবেন, ধীরে ধীরে হেঁটে আসলে সুবিধা আছে। মাঝে মধ্যে এইরকম বোর্ড দেখতে পাওয়া যাচ্ছে, যা আমাদের বলে দিচ্ছে আর ঠিক কতটা পথ বাকি। এগুলো হয়তো ওই ভুলে যাওয়া শহরেরই ধ্বংসস্তূপ, যা সময়ের কালে চাপা পড়ে গেছে। এখানে বেশ কিছু উইসিং স্টোন সাজানো আছে দেখলাম, ঠিক যেন ঘড়ির কাঁটা ধরে মিনিট ১৫ সময় লাগলো আমাদের এখানে পৌঁছাতে। অবশ্য সন্ধ্যা নামার তারায় আমরা বেশ জোরে হাঁটছিলাম। যারা ধীরে সুস্থে হেঁটে আসবে, মিনিট ২০-২৫ সময় তো অবশ্যই লাগবে এখানে আসতে গেলে। এখানেও একজন এসে গেছে আমাদের সাথে, আমাদের সঙ্গী একজন এসেই যাচ্ছে। হ্যালো, কিরে? পথে চলো হাতে হাত রাখি,
স্বপ্নের ওই নীল আকাশে আমরা ডানা মেলে পাখি। এই হলো দ্য রাবদেন্স রুইন্স, সিকিমের দ্বিতীয় রাজভবন বা রাজধানী। প্রথমটা ইয়াকসামে, আমাদের প্ল্যানিং আছে আমরা ইয়াকসাম যাব। আজকে আপাতত দ্বিতীয় রাজধানী দেখি। কিরণ, ইতিহাসের সাক্ষী হতে, হ্যাঁ বাহ, সারাদিন কাঞ্চনজঙ্ঘা দেখা নেই এখানে এসে। মায়েরে সত্যি বল, গুড নিউজ, পমি দিল, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে সারাদিন। দেখো মেঘগুলো উপরে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট ক্লিয়ার দেখতে পাওয়া যাচ্ছে একদম। ওয়াও, নয়, একটু মেঘ আছে। ধ্বংসস্তূপ হলেও জায়গাটাকে আবার নতুন করে তৈরি করা হয়েছে, আর এখানকার ব্যবস্থাপনা খুব ভালো। এখানে আসা পর্যটকদের কোনো রকম অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। 1670 খ্রিস্টাব্দে সিকিমের দ্বিতীয় চোগিয়াল রাজা তেংসুং নেমগাল ইয়াকসাম থেকে ওনার রাজধানী নিয়ে চলে আসেন এখানে, আর আজকে এলাম আমরা আপনাকে সঙ্গে নিয়ে। আজকে হয়তো সেই রাজারা নেই, নেই সেই কোলাহল, শুধু রয়ে গেছে তাদের সেই মহল। অবশ্য এটাকে রাজপ্রাসাদ বললে ভুল হবে, কেননা 18 শতকের শেষের দিকে গোর্খা বা নেপালিরা এসে এই রাজপ্রাসাদ সহ সমগ্র শহরটাকে ধ্বংস করে দেয়। তারপর এখানকার রাজা তার রাজধানী নিয়ে চলে যান গ্যাংটকে। বর্তমানে এটি ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ দ্বারা একটি জাতীয় গুরুত্বপূর্ণ স্মৃতিসৌধ হিসাবে সংরক্ষিত। এই জায়গাটা হলো প্রজাদের দরবার দেওয়ার স্থান বা রাজার সাধারণ বৈঠকখানা, আর এই উঁচু জায়গাটাতেই ছিল রাজার সিংহাসন। ওই যে সামনে দেওয়ালের মধ্যে ভাঙা অংশটা দেখছেন, ওটা কোনো দেওয়ালের ফাটল নয়, তার বদলে ওর মধ্যে দিয়ে যাওয়ার একটা রাস্তা, আর সেখান থেকে গেলেই একটা খোলা ময়দানের মতো জায়গা পাবেন। সেখান থেকে বাঁদিকটায় তাকালেই আপনি দেখতে পাবেন তখনকার সময়ে রাজবাড়ির প্রধান উপাসনা স্থান ডাব লাগাং। এখানে আজও স্থানীয়রা বা এখানে আসা দর্শনার্থীরা শুভকামনা ও শ্রদ্ধা জানিয়ে সাদা কার্ভ বা খাতা বেঁধে দিয়ে যান। আর এই পবিত্র ডাব লাগাংয়ের ঠিক পিছনের দিকটাতেই তাকালে দেখতে পাওয়া যায় পার্বত্য ভ্যালির এক অপূর্ব দৃশ্য, আর ঠিক এত বড় কাঞ্চনজঙ্ঘা। অবশ্য এখন পাহাড়ের রাজকুমারী সাদা মেঘের চাদর গায়ে দিয়ে বিশ্রাম নিচ্ছেন, আর মাঝে মধ্যে উঁকি মেরে দেখছেন ঠিক কারা তাকে দেখতে এলো। বিশ্বাস করুন, চোখের সামনে যা দেখছি এটা কখনোই মুখে বলে বোঝানো সম্ভব নয়। এই হলো রাজপ্রাসাদের পরিসর। চৈনিকে সুরের জাদায় মনটা হলো খুশি। তুমি আমার চাঁদের আলো, আমার মুখের হাসি। খুশির এই দিন এখন যেটা দেখছেন এটা হলো রিসুম গুম্ফা। এখানে সংরক্ষিত করা রয়েছে একটি অলৌকিক সাদা মার্বেল পাথর। এখানকার স্থানীয়রা বলেন এই পাথরটিকে একটি সাধারণ মানুষ একা এই পাহাড়ের চূড়ায় নিয়ে এসেছেন। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা সহ সমগ্র ভ্যালির একটা অপূর্ব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়, যা আপনার মন জয় অবশ্যই করবে। মিষ্টি এই সুর তোমায় ভালোবাসি। এখান থেকে পেলিং এর বিখ্যাত পেময়ংচি মনেস্ট্রিও দেখতে পাওয়া যায়। সন্ধ্যা হয়ে আসছে, ওই জঙ্গলের রাস্তা দিয়ে আবার ফিরতে হবে, না হলে হয়তো কতক্ষণ যে এখানে অবাক হয়ে বসে থাকতাম তার ঠিক নেই। আসার সময় গেটকিপারের কাছে একটা ঘটনা শুনেছিলাম, ওটা পম্পিদেরকেও জানায়নি, আপনাদেরকেও বলা হয়নি। ওটা যদি পম্পিরা জানতো নিজেরা তো আসতোই না, তার সাথে আমাকেও আসতে দিত না। শুনবেন কি ঘটনা। है ना, इसी कारण रात का टाइम में कुछ भी हो सकता है। इसी कारण हम लोग 4:30 में एग्जिट करते हैं, ठीक है। इस कारण भी कल भी घटना हुआ उधर बिल्डिंग से थोड़ा आगे में। हाँ? अच्छा, भालू भालू ने भालू एक ने बकरी है, भेड़ा बोलते हैं हम। वो खा लिया था ना, इसी कारण हम लोग का रिक्स होता है। जनरली ऐसे नॉर्मल टाइमिंग कितना है? यहाँ का हाँ, यहाँ का तो अभी 4 बजे काउंटर क्लोज होता है। 4:30 में एग्जिट करना पड़ेगा। अच्छा। लास्ट टाइम 4:45
तब हम अच्छा 4:45 5 बजे तक नहीं आए तो हम लेने के लिए वो ऊपर अच्छा। जाता है आपको, ठीक है। अच्छा अच्छा এরপর আমাদের প্ল্যান ছিল পেমাংচি মনেস্ট্রি দেখার, তবে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই আজকে ওটা বাকি থাক, ওটা ফেরার দিনে দেখে নেব। এখন সোজা হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে ঘুরে বেড়াবো সন্ধ্যার পেলিং শহরটাতে। পেলিংয়ে আমাদের হোটেলে পৌঁছে ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে নিলাম, তারপর বেরিয়ে পড়লাম পেলিংয়ের রাস্তায়। আমরা আপার পেলিংয়ে ছিলাম, খিদেও পেয়েছে, তাই একখানা মোমোর দোকান খুঁজে বসে পড়লাম মোমো খেতে। আমাদের হোটেলের পাশেই একখানা বেকরি আছে দেখলাম, ভাবলাম পেলিংয়ের বেকরিতে কি পাওয়া যায় একবার গিয়ে দেখি। এখানে শুধু কেক বা রুটি পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে এখানকার স্থানীয় অনেক ধরনের মিষ্টি। সোনামা কোনটা পেলিং এর মিষ্টি বলো, খেয়ে দেখো। বাবান খেতে কেমন? ও তো সবেতেই হাত। ভালো, কিন্তু কয়েকটি বলবি যে পেয়ে আরো হয়ে যেত। ঠিক আছে, মুখটা আগে খেয়ে নাও, তারপর বলবে। একটু আমিও খাই। গোঁদ কে লাড্ডু এটা, গোঁদ একটা অন্য জিনিস, আমি তোকে বলবো এটা সিট একটা, এটা দাও তুমি একটু নাও। একটু দিচ্ছি আমি, আমি হাত দেবো। সিকিমের মিল্ক কেক, মিল্ক কেকের মতোই খেতে, একটা আলাদা সেন্ট আছে। মোটামুটি মোটামুটি বাহ বাহ। কি না লাড্ডুকে ভাঙতে গিয়ে গুঁড়ো করবো, বহুত শক্ত। এটা পুরো ঘি, একদম ঘি। সুমার ভাবি বলে এটা আমাদের খায়, যখন বেবি হয়, বেবি হলে এটা খাওয়ায়। গোঁদ কি লাড্ডু, গোদ কি লাড্ডু, গোঁদ কি না, গোঁদ কি লাড্ডু, গোঁদ। ভালো খেতে, খারাপ নয়, বলছি তো, ভালো খেতে। আমি খেয়েছি, আমাকে সুমার ভাবি খাইয়ে। বিরান কেমন খেতে? ভালো লাগছে। গোঁদ কি লাড্ডু, আমরা মোমো খেতে এর আগে যে রেস্টুরেন্টটায় ঢুকেছিলাম সেইখানের মোমোটা কিন্তু যাচ্ছে তাই ছিল, মানে একেবারে শক্ত এবং স্পষ্ট বুঝতে পারা যাচ্ছিল বাসি। তাই ওখানে প্রথমে যে 2 প্লেটের অর্ডার দিয়েছি সেটার পরে আর আমরা নিলাম না। তারপরে ভেতরে তারপর আমরা চলে এসেছি পেলিংয়েরই ঠিক জাস্ট ওই আই লাভ পেলিংয়ের পাশেই একখানা ছোট্ট দোকান আছে, এখানে এসেছি মোমো খেতে। এদের মোমোটা ফ্রেশ এবং খুব ভালো, এবং এইখানে 2 প্লেট অর্ডার দেওয়ার পর ভালো লেগেছে পম্পি সবার, তাই আরও 2 প্লেটের অর্ডার দেওয়া হয়েছে, মানে মোমো, তারপরে মোমো, তারপর রিপিট মোমো উইথ স্যুপ। এর আগে রাবাংলায় বা গোটা নামচিতে বা পেলিংয়েও এর আগে আমরা মোমো খেলাম, কিন্তু স্যুপ কেউ দেয়নি, স্যুপ এখানেই এই দিলাম। পমি মোমো টেস্ট অসাধারণ। আর ওইখানেরটা ওখানে তো একদম যাচ্ছে তাই, তার মধ্যে ভেতরে ভেদ চেয়েছি, তার মধ্যে চর্বি, পুরো চর্বি ভর্তি। কিরণ মোমো দেখো তোমার স্যুপটা খেয়ে দেখো, স্যুপটা। ফোনটা দেখাও। ঠিক ওইখানটাতে আছে আই লাভ পেলিং লেখা, ওইখান থেকে কিছুটা এগিয়ে এলেই এই ছোট্ট মোমোর দোকান। এটাই পেলিংয়ে আমাদের সব থেকে সেরা মোমোর দোকান। আর এখান থেকে কিছুটা এগুলেই চোখে পড়বে ওই বেকরি। এইভাবেই পেলিং শহরটায় সন্ধ্যাবেলায় কিছুটা ঘুরে বেড়ালাম, তারপর হোটেল রুমে ফিরে কিছুটা রেস্ট নিয়ে সরাসরি ডাইনিং টেবিলে রাতের খাবারের জন্য। আজকে খাবার সিলেক্ট করার দায়িত্ব কিরণের। আমার আর কিরণের জন্য ভাত, ডাল, সবজি, আর ওরা নিল চিলি চিকেন আর ফ্রাইড রাইস। এইসব খাওয়া দাওয়া সেরে রাত্রে একটা দুর্দান্ত ঘুম নিতে হবে, কেননা কালকে সকালে আমরা বেরুচ্ছি পেলিংয়ের বিখ্যাত স্কাই ওয়াকে। তাই অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিওটা ভালো লাগলে হৃদয় থেকে একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিও পরিবেশন আপনার কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন দ্য ট্রাভেলার রাজু। দেখা হচ্ছে পরের ভিডিওতে স্কাই ওয়াকে।